আজকে আমি একটা মজার খাবার রান্না করব, যেটা আমি কখনোই রান্না করি নাই। গতকালকে হেঁটে আসার সময় দেখলাম অনেক সুন্দর মিষ্টি কুমড়া শাক বিক্রি করতেছে, তো ভাবলাম কিছুটা নিয়ে নেই। আমি যেহেতু বাসায় অনেক পছন্দ করি মিষ্টি কুমড়া শাক, এই শাক দিয়ে তো কত কিছুই বানাই, বড়া বানাই, তো ভাবলাম আজকে একটু ডাল দা মিষ্টি কুমড়ার শাকটা রান্না করব, দেখি কেমন লাগে। আমার অনেক আপুদের দেখি খেতে, তো আমারও খুব ইচ্ছা করলো, তাই ভাবলাম আজকে এটাই করে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। এই তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর আদা রসুন দিয়ে দিলাম, তো এখানে হালকা একটু পানি দিলাম, এরপর হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। দুপুরবেলা এক জায়গায় বের হয়েছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম আজকে আর ভয়েস দিতে পারবো না, তো মাশাআল্লাহ ভয়েস দিয়েই দিলাম। এই তো এখানে সব মশলা দিয়ে দিলাম একে একে, দেওয়ার পর এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, তো মশলা কষানোর পরে তো খাবারের রান্নার স্বাদটা বেড়ে যায়। এই তো মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, তো আমি কিছু ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। এই ডালটা দেওয়ার পরে আমি পরিমাণ করে একটু পানি দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিব। এই রান্নাটা আমি এই প্রথমবারই রান্না করতেছি, তো মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজাদার হয়েছে। মেয়ের বাবা 2 দিন ধরে অনেক অসুস্থ, গলা ব্যথা, জ্বর, এমনকি ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার কারণে গলা দিয়ে কথা আসছে না। কি একটা অবস্থা, মানে বড় মানুষ যদি অসুস্থ থাকে সেটা যে কি জ্বালা, সে একমাত্র বউরাই জানে। মেয়ে তো আছে সারাদিন জ্বালানো, তার উপরে যদি হাজবেন্ড অসুস্থ হয় তাহলে বুঝেন কি একটা অবস্থার মধ্যে দিয়ে পার করছি। আবার ভিডিও পোস্ট করতে হয়। যাই হোক, এখানে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে শাকটা আমি ঢেকে রান্না করে নিব। এত তাড়াহুড়ো করে ভয়েসটা দিতেছিলাম, জানি না কেমন হয়েছে। মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছিল যে ভিডিও না ছাড়তে পারলে একদমই ভালো লাগে না। এমনিতেই পেজের অবস্থা খুবই খারাপ, সবকিছুতে লাল হয়ে আছে। যাই হোক, এই তো ঢাকনা তুলে দেখতে পেলাম নিচে লেগে গেছে, তো ভাবলাম এখন একটু ঝোলের পানি দিয়ে দিই, এরপরে কিছুটা রান্না করে নিব। প্রতিদিন এই ভাবি সময় মেনটেন করে ভিডিওগুলো পোস্ট করব, কিন্তু একদমই করতে পারি না। রাতে ভাবি এক, সকালে হয়ে যায় এক, মানে সময় যে কিভাবে চলে যায় আর দিনগুলো একদমই ভালো কাটছে না আমার। তোমরা একটু বলে দাও আমি কিভাবে ভিডিও পোস্ট করবো, একদমই আমি মেনটেন করতে পারতাছি না সময়টা। এই তো ঢাকনা তুলে এখন আমি লবণ দিয়ে দিচ্ছিলাম, তো পানি কিন্তু অনেকটাই আছে, এই পানিটা আমি শুষাই নিব, তো তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। হঠাৎ করে বোন ফোন দিয়ে বললো বিকেলে তাদের বাসা দেখতে যাবে, তাদের বাসার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে আমরা যেন রেডি থাকি, তো আমাদেরকেও নিয়ে যাবে, সেজন্য আর কি তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে বের হয়েছিলাম। তো এই তো ফাইনালি আমাদের রান্নার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই শাক দিয়ে ডাল রান্না। এরপর আমি মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করছিলাম, ওইটাই হাড্ডিটা আমাকে দিয়েছে, তো আমি একটু বসে বসে চাবাচ্ছিলাম। দেখুন আমার অবস্থা, আসলে সত্যি বলতে শীতকাল আসলেই না আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, হাত পা টেনে নেয়, আর কেমন একটা পাগল পাগল লাগে, আমার কিছুই ভালো লাগে না, এই শীতকালটাই আমার ভালো লাগে না। এই তো এরপর মেয়েকে একটু গোসল টোসল করায় চলে গেলাম বোনের বাসায়। এই তো বোনের বাসার ছাদে, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওদেরকে একটু ভিডিও করে নিলাম। এত দুষ্ট হয়েছে, সবাই মিলে এত মজা করে, এত ফান করে এই জায়গাটায় আসলে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো। এই তো আমাদের বোনেদের সামনের দিকটা কাজ হয়েছে, পিছনের দিকটা বাকি রয়েছে।